বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সকলের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। এই রহমতের ৮ রোজা পর্যন্ত অনেক ভাজা পোড়া খাওয়া হলো। আজকে হলো ভাজা পোড়াটাকে গুড বাই বলে আজকে হলো নরম খিচুড়ি প্রেশার কুকারে রান্না করছি। আর নরম খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, আর তাই চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আমি প্রেশার কুকারে যেহেতু রান্না করব, তা প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম কিছু আস্ত জিরা এবং আস্ত মশলা, আর দিয়ে দিব এই যে পেঁয়াজ। এই পেঁয়াজ থেকে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আমি হলো নরম খিচুড়িটা আজকে হলো মুরগির যে শক্ত যে হাড়গুলো থাকে, গলা হাড়, এগুলো আর কি দিয়ে আজকে আর কি এই নরম খিচুড়িটা রান্না করব ইফতারের জন্য। তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো বিশেষ কোনো মশলা নেই, শুধু আমাদের হাতের কাছে যে মশলাটা থাকে ওটা দিয়েই আমি আমার এই নরম খিচুড়িটা রান্না করেছি ইফতারের জন্য। আর আল্লাহ ইফতার যেহেতু করব, আল্লাহর এটা স্বাদই অন্যরকম দিয়ে দেয়। এখন কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এই যে শক্ত হাড়গুলো যে মুরগির, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটার সাথেও মশলার সাথে একটু ভালো মতো একটু কষিয়ে নিলাম। এখন আমি এটাকে হলো পোলাওর চাল এবং ডাল মিলে আমি পৌনে 1 কাপের মতো হবে নিয়েছি আর কি। মেজারমেন্ট কাপ না, আমার যে চাউল মাপার যে কাপটা আছে সেটা হলো আধা কেজির মতো। তাই সেটা আর কি চাল আর ডালে আর কি মিক্স করে আমি পৌনে 1 কাপের মতো হবে দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তাই সেটা এখানে দিয়ে দিলাম। আর ডাল বলতে এখানে মুগ ডাল দিয়েছি আর সামান্য পরিমাণ মুসুর ডাল দিয়েছি। দিয়ে তারপরে এই যে চাউলের সাথে সম্পূর্ণটার মাংসের আর কি হাড়গুলির সাথে এটা ভালো মতো একবারে ভেজে নিলাম। সেই রকম আর কি একটু ভাজতে হবে না, কোনো রকম ভাজলেই হবে। যেহেতু এটা ঝরঝরা খিচুড়ি রান্না করব না, আমি নরম খিচুড়ি রান্না করছি, তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর যদি আমি ঝরঝরা খিচুড়িটা রান্না করতাম তাহলে আমার হাতের 2 কর পর্যন্ত পানি দিলেই হয়ে যেত। তাই তো আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। তাই এই পর্যায়ে এসে আমি একটু যেহেতু ইফতারেতে খাবো, তার জন্য আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে যে কি সুন্দর মাশাআল্লাহ একটা ঘ্রাণ আসছে, আর কি বলবো। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, যদি থাকে তাহলে দিয়ে দিবেন, তাহলে কিন্তু খিচুড়িটা অসম্ভব একটা ঘ্রাণ আর অনেকটাই মজা হয়েছে। তাই যাই হোক, এটা এখন ঘিয়ের সাথে আমি ভালো মতো নেড়ে চেড়ে আমি অফ ক্যামেরাতে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে আজকে কি রেসিপি করেছি সেটাই আর কি ইফতারের জন্য কি খাবো একবারে সামান্য, আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছু। তাই আপনাদের সাথে এটাও একটু শেয়ার করলাম। তো কেমন হলো আজকে আমার এই নরম খিচুড়িটা ইফতারের জন্য কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।